হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও চলে আসলাম আরেকটি ছোট ব্লগ নিয়ে। তোমাদেরকে তো বলেছিলামই লাস্ট বৃহস্পতিবার আমাদের ঘরে সত্যনারায়ণ পুজো ছিল, তো সেটারই ভিডিও নিয়ে এসেছি। সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় নভেম্বর ডিসেম্বরের দিকে। তো লাস্ট ইয়ারও হয়েছিল না, লাস্ট ইয়ার নভেম্বরের দিকে পড়েছিল, এবার ডিসেম্বরে হয়েছে। যাই হোক, এদিকে দেবু আমাকে সব বাজার টাজার করে দিয়ে ও অফিসে চলে গেছে, আর আমি সব কাজ শেষ করে ঠাকুর ঘরে চলে আসলাম সব কিছুর আয়োজন করার জন্য। এদিকে ভুজি রেডি করে নিচ্ছি, এদিকে পুরোহিত মশাইয়ের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর সত্যনারায়ণ দেবকে তো সিন্নি দিতেই হয়, সিন্নিও রেডি করে নিচ্ছি। এদিকে আমি রেডি করতে করতে বৌদি চলে আসছে। বৌদিরা তো নগর থেকে এসেছিল, মামাদের বাড়িতে ছিল। পুজোর দিন বৌদি সকাল সকাল চলে আসে আমাদের ঘরে। তারপর সন্ধ্যের দিকে পুরোহিত মশাই চলে আসে। অনেক দিন ধরে মনে একটা ইচ্ছে ছিল পিতলের লক্ষ্মী প্রতিমা ঘরে আনবো। তো পুরোহিত মশাই বললেন, যদি তোমার ইচ্ছে আছে আনার, সেদিন বৃহস্পতিবার আছে, পূর্ণিমাও আছে, দিন ভালো, তুমি নিয়ে আসো, একবারে প্রতিষ্ঠা হয়ে যাবে। এক এক করে সব অর্নামেন্টসগুলো এখন ঠাকুরকে পরিয়ে দেব। কিন্তু কি জানো, একটা কথাতে ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার। অর্নামেন্টসগুলো বড় হয়েছে, সাইজটা বুঝতে পারিনি আমি, আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। হস্ত্রেণ শিখাবন্দনম করমাম্যহম কপালশয় কুলমিরেখেনা গরিবে গুড়া সুপারি সৌগন্ধা পান ডম্বাছরা শতকরা। এদিকে ইভিনিংয়ের দিকে মামাবাড়ির সবাই চলে আসে, আর এসে ওদের হাসাহাসি হুলস্থুল আরম্ভ হয়ে গেছে। এদিকে তাপসী আর বৌদি মিলে চা করছিল। আর আমাদের এই লাড্ডু গোপালকে দেখবে, আমাদের বৌদির ছোট্ট একটা ছেলে বহুত জ্বালায়, খুব কান্না বহুত জ্বালায়। আর এখানে আমার ভাগনা আর ভাস্তাকে দেখো কি বদমাশি ওদের দুজনের, হাসি দেখো বদমাশি করে করে। পুজো প্রায় শেষের পথে, যজ্ঞের পরই পুজো শেষ হয়ে যাবে। তো পুজো শেষ হওয়ার পরেই আমি সবাইকে আগুনের তাপ দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমি মাসিকে বলেছিলাম, তুমি সিন্নিটা মেখে ফেলবে, আমি তো পারবো না সিন্নিটা মাখতে, তুমি মাখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজকের জন্য রাখছি এখানেই, টাটা, বাই।